বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আবার একটা নতুন ভিডিও। আজ 8ই সেপ্টেম্বর 2024 রবিবার দুপুরবেলা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম স্বামীনারায়ণজির উদ্দেশ্যে। আজকে যাব স্বামীনারায়ণ মন্দির কৈলান, যেটা জোকায় অবস্থিত। এখন আমরা চলেছি চক্র রেলে, বাগবাজারের ওপর দিয়ে চলে আসলাম। এখন রয়েছি ঠিক আমরা বাগবাজারে, বাগবাজার ঘাট সামনেই। চলে আসলাম শোভাবাজার গঙ্গা ঘাটে। বর্ষার গঙ্গার ভরা জোয়ার দেখতে দেখতে পৌঁছে গেলাম শোভাবাজার লঞ্চ ঘাটে। পেরিয়ে গেলাম আহিরিটোলা লঞ্চ ঘাট। আহিরিটোলা ঠিক খেয়া পার হলেই রয়েছে বাঁধাঘাট। এই বাঁধাঘাটের পাশেই রয়েছে ভারত বিখ্যাত মোংলা হাট। এই মোংলা হাটের যত গেঞ্জি, জাঙ্গিয়া, ইনার এবং নাইটি থেকে আরাম করে যত কিছু বিক্রি হয়, তার বেশিরভাগই কিন্তু তৈরি হয় হচ্ছে এই ঠিক সমস্ত অঞ্চলটা নিয়ে। হাওড়ায় এই অঞ্চলটা খুব প্রসিদ্ধ। এই অঞ্চলে হাটের যাবতীয় জিনিস, রেডিমেড গার্মেন্টসের জগৎ বিখ্যাত এইখানে গার্মেন্টসের জন্য। সেই গার্মেন্টস কিন্তু বেশিরভাগই তৈরি হয় এই বাঁধাঘাট অঞ্চলটায়। আঠেরো শতকে জেমস প্রিন্সেপ সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন, তাই তাকে তার সম্মানার্থে এই ঘাটের নাম দেওয়া হয় প্রিন্সেপ ঘাট। অধ্যাপক সুকুমার সেনের ভাষায় এই অঞ্চলটার আগে নাম ছিল খিঞ্জিরপুর, অর্থাৎ শুয়োরের খোয়ার, বা এখানে শুয়োর চাষ হতো। সেখান থেকে অপভ্রংশ হয়ে নাম হয়েছে খিদিরপুর। মাঝেরহাট স্টেশন। পৌঁছে গেলাম মাঝেরহাট স্টেশনে। এই মাঝেরহাট স্টেশন থেকে বাই রোড আমরা চলে যাব 235 ধরে ডায়মন্ড হারবার ধর্মতলা রোডে। মেন রোডের ওপরে পৈলানে রয়েছে স্বামীনারায়ণজির মন্দির বা স্বামীনারায়ণ মন্দির। মাঝেরহাট মেট্রো। এখন পৌঁছে গেছি কিন্তু আমরা সোজা স্বামীনারায়ণ মন্দির। আজকে একটু দেরি হয়ে গেল, মিটিং মিছিল ছিল কলকাতায়। এখন মিটিং মিছিল রোজই হচ্ছে, ওই জন্য দেরি হলো। কিন্তু একটু সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সময় 6:40। পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির। ভেতরের দিকে ভেতরে প্রবেশ করব। স্বামীনারায়ণ মন্দির বাস স্টপে নেমে গেলাম। আমার ডান দিকে রয়েছে ডায়মন্ড হারবার, আর বাদিকে যে রাস্তাটা চলে গেল এটা সোজা চলে গেল ধর্মতলার দিকে। মন্দির খোলার সময় সকাল 7:30 থেকে 12টা, আর বিকেলে 4টে থেকে 8টা। মন্দিরে ঢুকে ডান দিকে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, আর পার্কিং রেটটা উপরে দেওয়া থাকলো। এই মুহূর্তে রয়েছি মূল মন্দিরের সম্মুখে। 1822 সালে ভুজ শহরে এই স্বামীনারায়ণ মন্দিরের কিন্তু প্রথম পথ চলা শুরু। এইখানে এক বছরে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল। প্রথম ভারতবর্ষ বা সারা বিশ্বের মধ্যে প্রথম মন্দির হচ্ছে এটি, এই স্বামীনারায়ণ মন্দির। এরপর এখন সারা বিশ্বে প্রায় 1550টি স্বামীনারায়ণ মন্দির রয়েছে, যার মধ্যে নিউ দিল্লিতে সবচেয়ে বড় মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি বিশ্বের বৃহত্তম এবং সর্ববৃহৎ মন্দির হিসেবে পরিগণিত হয়। এটি হচ্ছে 109 মিটার বা 356 ফুট লম্বা, 316 ফুট বা 96 মিটার প্রশস্ত এবং 43 মিটার বা 141 ফুট বেদ রয়েছে। এই মন্দিরকে পরিচালনা করে ব্যাপস গ্লোবাল নেটওয়ার্ক প্রায় 1550টি মন্দিরকে সারা পৃথিবীতে পরিচালনা করে থাকে এবং এদের 5025টি কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে যে কোনো কেন্দ্র পরিদর্শন করার জন্যই যে কেউ যখন তখন যেতে পারে। ব্যাপস হলো একটি সামাজিক আধ্যাত্মিক হিন্দু বিশ্বাস, যার শিকড় বেদের মধ্যে রয়েছে।
এটি 18 শতকের শেষের দিকে ভগবান স্বামীনারায়ণ, যার জন্ম হয়েছিল 1781 সালে এবং যার জীবদ্দশা শেষ হয়েছিল 1830 সালে, তার দ্বারা প্রকাশিত হয়েছিল। এবং 1907 সালে শাস্ত্রীজি মহারাজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1865 সালে এবং 1951 সালে যার জীবনাবসান হয়েছিল, তার দ্বারাও প্রতিষ্ঠিত হয়েছিল। ব্যাপস মন্দির নির্মাণের জন্য তার ভক্ত এবং সমর্থকদের কাছ থেকে অনুদান পেয়ে থাকে। আগস্ট 2016 পর্যন্ত মহন্ত স্বামী মহারাজ হলেন ব্যাপসের 6তম বা 6ষ্ঠতম গুরু এবং সভাপতি। ভারতবর্ষের দিল্লি এবং গান্ধীনগরের অক্ষরধাম মন্দির এবং লন্ডন, হিউস্টন, শিকাগো, অ্যাটলান্টা, টরন্টো, লস অ্যাঞ্জেলস এবং নাইরোবির স্বামীনারায়ণ মন্দির সহ সারা বিশ্বে ব্যাপসের প্রায় 1550টা মন্দিরের নেটওয়ার্ক রয়েছে। এটি বিশ্বব্যাপী 3850 বা 3850টি কেন্দ্র এবং 17,000টি সাপ্তাহিক সমাবেশও পরিচালনা করে থাকে। স্বামীনারায়ণ মন্দির খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি হিন্দু মন্দির। এই মন্দিরে গিয়ে আপনি যদি সকালে যান তাহলে প্রসাদের ব্যবস্থা আছে, আপনি প্রসাদ থালি সিস্টেমও পেতে পারেন। এছাড়াও রয়েছে এখানে ভেজিটেবিল কাউন্টার। এই ভেজিটেবিল কাউন্টারে আপনি সব রকম ভেজিটেবিল পাবেন, যেমন এখানে রয়েছে দই বড়া থেকে আরম্ভ করে মশলা ধোসা থেকে সব কিছু রয়েছে, সিঙ্গাড়া, অনেক কিছুই রয়েছে, চা থেকে সব কিছুই, কোল্ড ড্রিঙ্কস সবই রয়েছে। আপনি এখানে সময় কাটানোর জন্য খুবই পারফেক্ট এবং সময়োপযোগী জায়গা। আপনি এখানে আসুন, 2-4 ঘন্টা কাটিয়ে যান, স্বামীনারায়ণ মন্দির দর্শন করুন। এখানে আসতে গেলে আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে বাসে আসলে 235 নম্বর বাস ধরুন, সোজা ডায়মন্ড হারবার রোডে স্বামীনারায়ণ মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে। আপনি যদি ক্যাবে আসেন তাহলে ক্যাব ভাড়া করে সোজা চলে আসুন, আর যদি নিজের প্রাইভেট গাড়ি থাকে তাহলে আপনি চলে আসুন। খুব সুন্দর এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা হবে না। 2-4 ঘন্টা রাখবেন। যদি আপনি 4 চাকা নিয়ে আসেন 50 টাকা, আর যদি বাস নিয়ে আসেন তাহলে 250 টাকা। আমার লিঙ্কে আমি দিয়ে দিয়েছি পার্কিং ভাড়া কত। আপনার খুব সুন্দর সময় কেটে যাবে। সকালবেলা 7:30টায় যদি আসেন, সারাদিন থেকে দুপুর 12টা অবধি থেকে বেরিয়ে যান। আবার যদি বিকেলের দিকে আসেন, আমরা যেমন এসেছিলাম একটু সন্ধে আমরা বেরিয়েছি কিন্তু 8টার পরে। ঢুকে গেলাম ঔষধ ভাণ্ডারে, বিভিন্ন রকম আয়ুর্বেদিক ঔষধ বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে স্বামীনারায়ণজির থালার ওপরে তাকে সাজিয়ে তাকে নিয়ে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। এছাড়া গেঞ্জিতে তার শিল্পকর্ম রয়েছে, অন্যান্য প্রসাধনী সামগ্রীর মধ্যেও শিল্পকর্ম রয়েছে। এগুলো দেখতে দেখতেই ঘুরে ঘুরে দেখলাম, ভিডিও করলাম, বেশ কিছুক্ষণ সময় এখানেই কেটে গেল। মন্দিরে পুজো দিলে আপনি মন্দিরে প্রসাদী জল এবং মন্দিরের প্রসাদ পাওয়া যায়। এছাড়াও যদি আপনি মনে করেন যে এখানে বাবাকে জল ঢালবেন, ওনার স্বামীনারায়ণ মূর্তি রয়েছে, সেখানে আপনি জল ঢালতে পারেন। তার জন্য 300 টাকা আপনাকে দিতে হবে, দিয়ে সেই বাবার মূর্তিতে জল ঢালতে পারেন। স্বামীনারায়ণ মন্দিরে ঘোরাঘুরি তো অনেক হলো, এখন বাজে প্রায় 8:45। খিদেটাও প্রচুর পেয়েছে। পৌঁছে গেলাম প্রেমবতী ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের একটা বিশেষত্ব হলো এখানকার সব খাবারই কিন্তু অর্গ্যানিক। আমি এখানে নিয়ে নিলাম দই বড়া এবং দই সিঙ্গারা, দুটোই কিন্তু 45 টাকা করে দাম। এই খাবারগুলো সত্যিই এত সুন্দর বলার মতো না, লাজবাব। খেয়ে আপনাকে বলতেই হবে একবার যে এই খাবার আপনি যদি সারা কলকাতায় সব রেস্টুরেন্টে করেন, কোথাও কিন্তু এত ভালো এত টেস্টফুল খাবার পাবেন। যাই হোক, নিরামিষ খাবার আমাদের সবসময় ভালো লাগে না, কিন্তু এখানে খুবই সুন্দর খাবার। আবারও বলি, লাজবাব, এক ঘর একদম। সত্যি এত সুন্দর খাবার সারা কলকাতায় পাওয়া মুশকিল আছে। আজকের সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটলো। রাত্রি 8:30 বেজে গেছে, তাই আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখান থেকে শিয়ালদা হয়ে বাড়ি চলে যাব। আর আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো ভিডিওটি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন
যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।